চারটা দুধের গাভী আর কিছু বকন বাছুর। দুধের জায়গাগুলো যদি একটু খোলাসা করতেন, নিচের দিকে দুধ কেমন বা উপরের দিকে? নিচে দুধ আছে 17-18 আর উপর আছে 25। বলছিলাম যে ডালিম ভাই মাঠে আসলে হলে জাত গাভী নিয়ে আসতে হবে, অজাত নিয়ে আসলে হবে না। আমি চেষ্টা করি সর্বোচ্চ। তাতে আজকের কালেকশনে কেমন? আলহামদুলিল্লাহ 4 পিসি জাত গাভী হবে তো? জি ভাই। ক্রস গাভী হলে কিন্তু ভাই আমি নগদে ধরে দিই। হ্যাঁ জি ভাই। আপনারা আসেন, দেখেন, যাচাই বাছাই করে গাভী কিনেন। আচ্ছা আচ্ছা। কিন্তু ভাই সস্তার জিনিস যখনই কিনতে যাবেন তখনই ধরা খাবেন, কারণ ভালো জিনিসটা আমাদেরকেও 2 টাকা বেশি দিয়ে কিনতে হয়। তা আমার কথা হচ্ছে ভাই, আপনারা কষ্টের টাকা বৃথায় হারাইবেন না, ভালো জিনিসটা কিনেন, ভালো পণ্যটা কিনেন। দুধ যদি ঠিক মতো পান তাহলে কখনোই খামারি থাকবে না। আমি বলি ধরা খাওয়ার জায়গা দুইটা, এক হচ্ছে অন্ধবিশ্বাসে গাভী কিনা, জি ভাই। আর দ্বিতীয় হইতেছে অজাত কিনে নিয়ে। অজাত কিনে নেওয়া। যারাই কিনবেন এই দুইটা জায়গা সাবধান হইতে হবে ভাই। সস্তা হইলেই বুঝতে হবে এখানে ভেজাল আছে, আর অজাত গাভী সস্তায় আর অজাত গাভী সস্তায় বিক্রি করে। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আজ 3রা ডিসেম্বর 2025 রোজ বুধবার। চলে আসছে আপনাদের সবার পরিচিত খামার ডালিম ভাইয়ের খামারে। কম বেশি সবাই চিনবেন, মোটামুটি এখন জার্সি হাই কোয়ালিটির গাভীগুলো নিয়ে কাজ করতেছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। কি অবস্থা ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই। ব্যবসা বাণিজ্যের কি অবস্থা, কেমন চলে? মোটামুটি আলহামদুলিল্লাহ ভাই। আসলে তো ভালো জিনিসটা কিনতে হইলে ভাই ঘুরে ঘুরে কিনতে হয় তো। আচ্ছা আচ্ছা। যাও 2-4টা আনি, কাস্টমাররা ওই দেখা যায় প্রতিবেদন আগে আইসা নিয়ে যায়। আপনাদের অফলাইনে বেচা বিক্রি মনে হয় বেশি জি ভালো না? ভাই বেশি। ঠিকানা সহ পরিচয়টা আগে দিয়ে নেন। আমার নাম মোহাম্মদ কামরুজ্জামান ডালিম, পাবনা জেলা ভাঙ্গুরা থানা চৌবাড়িয়া হারোপাড়া। আর হারোপাড়ার মাঝখানে যে খামারগুলো আছে এখানেই তো আপনারও খামার? জি, আমার মাঝখানে খামার। আচ্ছা, এখন রানিং কত পিস খামারে গাভী পেয়েছেন? আমার রানিং এখন বাচ্চাওয়ালা 4টা গাভী আছে, 4টে বাচ্চাওয়ালা। আর বাদ বাকি কেমন গাভী হবে খামারে? বাদ বাকি আছে 6-7টা আরো আছে। আরো 6 থেকে 7টা? জি ভাই। আমরা দেখাবো শুধু আজকে দুধের গাভী মত হয় না? 4টা দুধের গাভী আর কিছু বকন বাছুর। দুধের জায়গাগুলো যদি একটু খোলাসা করতেন, নিচের দিকে দুধ কেমন বা উপরের দিকে? নিচে দুধ আছে 17-18 আর উপর আছে 25। 17-18 থেকে 25। আপনাকে তো দেখছি এর আগে ভালো কোয়ালিটির জার্সি বা ভালো কোয়ালিটির ফ্রিজিয়ান গুলো নিয়েই বরাবরই আসতে। জি জি ভাই। আপনাকে আমি একটা কথা বলে গেছিলাম প্রতিবেদনে, মনে আছে কি? বলছিলাম যে ডালিম ভাই মাঠে আসলে হলে জাত গাভী নিয়ে আসতে হবে, অজাত নিয়ে আসলে হবে না। আমি চেষ্টা করি সর্বোচ্চ। তাতে আজকের কালেকশনে কেমন? আলহামদুলিল্লাহ 4 পিসি জাত গাভী হবে তো? জি ভাই। ক্রস গাভী হলে কিন্তু ভাই আমি নগদে ধরে দিই। হ্যাঁ জি ভাই। যেহেতু 4 পিসি দুধের গাভী, দুধের জায়গাগুলোতে কি কি ফ্যাসিলিটি দিচ্ছেন? দুধের জায়গা, বান, নার ভাড়া এগুলি সম্পূর্ণ গ্যারান্টি আছে। দুধের জায়গা সলিড, আবার বাদ জ্বরেরও গ্যারান্টি। হ্যাঁ জি ভাই। আচ্ছা, যারাই কিনবে ভাই রানিং বাজারটা কেমন এখন? বর্তমানে বাজার মিডিয়াম। সব জায়গায় যাচ্ছি সবাই বলতেছে কম, আপনি বলতেছেন মিডিয়াম। মিডিয়াম ভাই। আসলে কি জাত গাভীর হিসাবটা আলাদা ভাই। আচ্ছা, ওটা কিন্তু একটু বেশি দেই। আচ্ছা, ভালো জিনিসের সব সময় দাম থাকে, কদর যেমন দাম ওইরকমই থাকে না? তাদের তুলনামূলক সাশ্রয় হবে তো? আলহামদুলিল্লাহ চেষ্টা করব সর্বোচ্চ। কতটুকু সাশ্রয় দিচ্ছেন চলুন কথা কাজে কতটুকু মিল বাস্তবে দেখি। জি। তো সর্বপ্রথমে যে গাভীটাকে বের করে নিয়ে আসলেন, মাশাআল্লাহ একদম ডাবল বডির একটা গাভী, আর মোটামুটি হাইট মাইটও তো মাশাআল্লাহ অনেক বড় সরো হাইট। জি, এটা একটা হলস্টিয়ান গাভী। আচ্ছা, হলস্টিয়ান ফ্রিজিয়ান গাভী ভাই। গরুটার একটা জিনিস দেখেন, হাঁস গলা। আচ্ছা আচ্ছা। শিংগুলি কলি শিং। আচ্ছা, গরুর দেখেন, মাজারা দেখেন, সব দিক 100 ভাই। দাঁত বয়স কেমন? এটা 4 দাঁত থেকে 6 দাঁত। আচ্ছা, একদম কলি শিং ইয়াং গাভী। জি ভাই। কয় নাম্বার বাচ্চা দিল এটা? এটা ভাই অরিজিনালি দ্বিতীয় বিয়ান, সেকেন্ড টাইমের বাচ্চা। জি ভাই। সান্না বকন এটা? এটা বকন বাচ্চা ভাই। জি ভাই, বকন বাচ্চা, একদম ভবিষ্যৎ গাভী। ভবিষ্যৎ গাভী। এই যে হালকা লোম উঠার মতো ব্যাপার লাগে এটা ভাই যত্ন একটু হালকা পরাতে আর পানিতে ভিজা থাকাতে এই পশমটা হয়ে গেছে, আবার ঠিক হয়ে যাইতেছে। এরকম ভাই অহরহ আমরা দেখি, এগুলা কোনো ব্যাপার না, এগুলো তো আপনি আবার উঠে যাবে না? জি ভাই, ইনশাআল্লাহ উঠে যাবে। বয়স কেমন হলো এখন? এটা বাচ্চার বয়স আজকে 10 দিন। 10 দিন? জি ভাই। দুধের জায়গা তো তাহলে সলিড বলা যায়? হ্যাঁ, মোটামুটি সলিড। কেমন আসছে এখন টানতেছেন? 18-19টা। দেখি ধারবাটের র‍্যাক কেমন ভাই, একটু ক্লিয়ার করে আমাদের দেখান। 18-19 রানিং টানতেছেন? হ্যাঁ, এখন বর্তমানে আসলে দেখে নিতে পারবে। দুধ দেখে লাভ নাই ভাই যদি ধারবাট ভালো না হয়। ধারবাট ভাই 100 মাশাআল্লাহ। দেখি সামনের থেকে, মাশাআল্লাহ। ওই পাশের ওইটা একটু দেখি, বাছুর যেটা খাচ্ছে, মাশাআল্লাহ। চারটাই 100 ক্লিয়ার। জি ভাই। যারা কিনবে দুধের জায়গাতে সলিড। জি ভাই। আচ্ছা, যে গাভীর পালান ভাই অনেকটা যে জার্সি গাভীর মতো দেখি পিছন দিক দিয়ে ফেপে বের হয়ে আসছে। হ্যাঁ জি ভাই।
গ্যারান্টি কয় লিটার হবে? গ্যারান্টি ভাই 24-25টা। 24 থেকে 25 এর গ্যারান্টি হবে। জি ভাই। আচ্ছা ভাই, বরাবরই কিন্তু নিচে নামলে কিন্তু একদম রিটার্নের জায়গা দিতে হবে। জি ভাই। নিচে নামলে কি করবেন আপনি? লিটার প্রতি টাকা কম দেবে, প্লাস অথবা যদি মনে করে যে না গরু ফেরত দিবে সেটাও আচ্ছা, রাজি। ফেরত দিতে চাইলে ফেরতের জায়গাও হবে, ইনশাআল্লাহ লিটারে টাকা কম চাইলে সেটাও সম্ভব। হ্যাঁ জি ভাই। আচ্ছা, এই অবস্থায় গাভী বাচ্চা মিলাই ছোট করে একটা দাম বলে দেন ভাই। ফাইনাল ভাই কত দাম টাকা? চাইলে তো 2,60,000, নিলে 250। চাও চাই হিসাব বাদ, একেবারে ফাইনাল দাম 250। জি ভাই। দুধের গ্যারান্টি 25। 25। আচ্ছা ভাই, 24-25। 10,000 টাকা লিটারে হয়ে গেল, অনেকটা ওইরকম একটা ব্যাপার না ভাই? আসলে তো আমার কেনার উপরে, আমি সস্তায় কিনলে সস্তায় বিক্রি করি ভাই। আচ্ছা, সেটাই হলো কথা। আর কয় যদি সস্তায় হয় তাহলে তো বিক্রি একটু সস্তায় হবে, এটাই জি ভাই। স্বাভাবিক। তো ভাই, জায়গা কি হচ্ছে এরপরে? আর সামান্য কিছু আর কি। সামান্য একটু কথা বলার জায়গা হবে না? জি ভাই। সম্মানের মতো। জি ভাই। ভিডিওতে খোলাসা আর হবে না? আসলে একটু করে দেন না ভাই জায়গা, অনেকদিন পরে আসছি আবার প্রোগ্রাম। যাক 2,40,000 ভাই। 240 জি ভাই। ফাইনাল। ফাইনাল। দুধের গ্যারান্টি যেহেতু একটু কমই বললেন, 10,000 টাকা লিটারের মতোই হইলো আর কি। 24-25 যেহেতু জি বলছেন। ভাই। 24-25। সাইড করে দেন, 2 নাম্বারটা দেখাই। ডালিম ভাই প্রতিবেদনের 2 নাম্বার সিরিয়ালে আর একটা গাভী নিয়ে আসেন ভাই। এটাও তো একদম বিগ বডির একটা গাভী। যে এটা ভাই মশি অস্ট্রেলিয়া। যাতে মহিষী অস্ট্রেলিয়া। জি ভাই। শরীর তো ভাই অনেকটা যে মহিষের মতোই তেল তেল করার মতো একটা ব্যাপার। যে স্বাস্থ্যবান গাভী। মাশাআল্লাহ, উলান পালানেও তো ভাই মোটামুটি চোখে লাগার মতো একটা উলান নিয়ে রয়েছে। জি ভাই। আচ্ছা, আমরা একটু বৈশিষ্ট্যগুলা নিয়ে দেন ভাই। দাঁত বয়স কেমন এটা এখন? এটা 6 দাঁত। 6 দাঁত রানিং। জি। কয় নাম্বার বাচ্চা এটা? এটা 2 নাম্বার বাচ্চা। সেকেন্ড বাচ্চা। দেখি বাচ্চাটা ভাই। ভালো করে দেখান আমাদের। সান্না বকন এটা? এটা বকন বাচ্চা ভাই। একদম ভবিষ্যৎ গাভী না? জি ভাই। আচ্ছা, বয়স কেমন হলো ভাই? ছেড়ে দেন। বাচ্চার বয়স ভাই 6 দিন। 6 দিন বাচ্চার বয়স। জি ভাই। তাহলে তো দুধ ওইভাবে এখনো আসে না নাই না, ওইভাবে এখনো আসে নাই। তারপরে এখনো দুধ 16-17 আসছে। রানিং গেজা দুধ অলরেডি 16-17 6 দিনে। জি ভাই। ক্লিয়ারের পরে কেমন আইডিয়া? 20+। 20 পার করবে। জি ভাই। গাভী আপনার ঠান্ডা মাপন্ন দহন করতে পারবে? জি, সব লোক দহন করতে পারবে। আচ্ছা, দেখি একটু ধারবাটের র‍্যাক গুলো আমাদের একটু দেখাইতে বলেন। আর এই উলানের চামড়া দেখতেছি ভাঁজ ভাঁজ হয়ে রয়েছে, এটার কারণ কি ভাই? এটা তো আসলে ছোট বাচ্চা তো বারবার উলান টানা হয়। আচ্ছা ভাই বাচ্চারা দুধ খাওয়াতে আমার মানে এখন উলানে ওইভাবে পানি আছে। প্রপার দুধটা আসে নাই না আর কি, না, প্রপার দুধ এখন আসেনি। দেখি বাচ্চাটা যেমন ধারবাটের র‍্যাক গুলো আগে দেখে নেই। টান দেন ভাই নলের পাইপ। মাশাআল্লাহ, এ তো অনেক মোটা র‍্যাক ভাই একদম। জি ভাই। দেখি সামনের থেকে। মাশাআল্লাহ, ওই পাশের ওইটা দেখি। চারটাই 100-100 ক্লিয়ার জি না? ভাই। আর একদম রাস্তার উপরে আমরা ধারবাট দেখাচ্ছি, এগুলো অনায়াসে মাপনরা দহন করতে পারবে। আচ্ছা, ক্লিয়ারের পরে গ্যারান্টি কেমন হবে? 20+। 20 পার করবে ইনশাআল্লাহ? জি ইনশাআল্লাহ। ক্লিয়ারের পরে ভাই একদম 20 পার করবে না? জি ভাই। আচ্ছা, যারাই কিনুক কয়দিন দুধ দেখে মিলাই নেওয়ার জায়গাগুলো পাবে? আর 7-10 দিন। আচ্ছা, 1 সপ্তাহ 10 দিন হলে একদম সম্পূর্ণ দুধ আসবে না? জি ভাই। যারাই আসুক দুধের জায়গা নিজের মতো মিলাই নিবে। এই অবস্থায় গাভী বাচ্চা মিলাই গাভীর দাম কেমন টাকা নির্ধারণ করছেন? ভাই এটা তো দাম চাওয়া 2,40,000, নিলে 2,20,000। 2,20,000 ফাইনাল দাম। জি ভাই। ভাই সেকেন্ড বিয়ানের গাভী দেখি সবাই 10,000 টাকা লিটারে দেয় ভাই। ভাই এখন 10,000 লিটার তো মুখে বলে তো হবে না ভাই। আচ্ছা আচ্ছা লিগ্যাল ভাবে তো এটা দেখাই দিতে হবে। আচ্ছা, সেটাই। এখন ভাই সবার মতো তো আমি হইলে হইব না, জালাল ভাই আপনি ভালো করে জানেন। আচ্ছা, লিগ্যাল আমি জাত গাবি দেখে ছাড়া আমি কিনি না। আর লিগ্যালিটির ব্যাপার থাকতে হবে। দুধ জি যেটা ভাই। বলবেন মিলে যেন হ্যাঁ, যায়। কারণ ভাই যদি সঠিকভাবে না দিই, একটা কাস্টমার একবার নিল, সে যদি সঠিকভাবে না পায়, সে পরবর্তীতে আমার কাছে আসবে না। না 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 ভাই, আর রিপিট কাস্টমার ব্যবসায় না হলে ওই ব্যবসায় কখনো কখনো আয় উন্নতি হয় না, আর সম্ভব না ভাই। আচ্ছা, তো একটু জায়গা হবে 20-এর পরে? এই সামান্য কিছু ভাই। খোলাসা করা যায় না ভিডিওতে? লাস্ট কত? একদমই 2,10,000 ভাই। 210। জি। দুধের গ্যারান্টি ইনশাআল্লাহ 20। জি। আচ্ছা, মানে হইলো না 10,000 টাকা লিটারে, যতটুকু করছেন সাধ্য অনুযায়ী না? জি ভাই। আর এটা সাইড করে দেন, পরবর্তীটা দেখে। ডালিম ভাই প্রতিবেদনের 3 নাম্বার সিরিয়াল আর একটা গাভী নিয়ে আসেন ভাই। এটা তো মোটামুটি বড় সরো বডি একদম। এটা ভাই অরিজিনাল বাগাবাড়ির জার্সি। অরিজিনাল বাঘাবাড়ির জার্সি। 100%। মুখ গল্প না, একটু বৈশিষ্ট্যগুলো চিনাই দেন না আমাদের। ভাই এই যে দেখেন মাথাটা কত ছোট, দেখি এদিকে ভালো করে একটু দেখেন। মাথাটা কত ছোট, এই যে কপালে কত বড় ডিপ, আচ্ছা আচ্ছা। প্লাস কানগুলি কত ছোট ছোট, দেখেন পুরা কান ভরা পশম। আপনার চোখটাও তো মাশাআল্লাহ একদম চোখটা আসলে বড় বড় ডেলা ডেলা চোখ ভাই। আচ্ছা আচ্ছা। দাঁত এটা বয়স কেমন এটা? এটা ভাই 4 দাঁত থেকে 6 দাঁত হইতেছে। 4 দাঁত থেকে 6 দাঁতে যাচ্ছে। জি ভাই। এবার কয় নাম্বার বাচ্চা? এটা 2 নাম্বার বাচ্চা দেখি ভাই। বাচ্চাটা মায়ের দিকে ছেড়ে দেন। বাচ্চা তো দেখা যায় বেশ হিষ্টপুষ্ট টাইপের। ভাই এটা একটা মানে বিশাল বড় একটা ষাঁড় বাচ্চা। ষাঁড় বাচ্চা না? অনেক গ্রোথ সম্পূর্ণ বাচ্চা জি পড়ছে না? ভাই, অনেক বড় বাচ্চা। বয়স কেমন হলো বাচ্চাটার? এই বাচ্চার বয়স প্রায় আজকে 1 দিন।
বয়স আজকে একদিন। কি বলেন ভাই, এটা তো অবাক করা ঘটনা। না, বাচ্চাটাই খুব বড় হয়েছে ভাই। অবিশ্বাস্য একটা ঘটনা বললেন জি ভাই, ভাই। এত বড় বাচ্চার বয়স একদিন। জি ভাই। আচ্ছা মাশাআল্লাহ, একদম হিষ্টপুষ্ট। যারা কিনবে যে নাভি কিন্তু ভাই দেখা যাচ্ছে একদম। জি জি, কাঁচা নাভি। আচ্ছা, তো একদিনের বাচ্চা এই অবস্থায় তাহলে গেজা দুধ বলা যায়? জি, সম্পূর্ণ গেজা দুধ। কেমন টানতেছেন এখন? এখন গেজা ভাই, এই যে প্রথম জ্বর বাচ্চা দিল তখন 6-7 লিটারের মতো টানছি। 6 থেকে এখন- 7 লিটার প্রথম টানা হয়েছে? জি ভাই। আচ্ছা, এই উলানে এটা কিছুক্ষণ পর পর ভাই টানতে হয়, কারণ নতুন বাচ্চা দিছে তো। বারবার টানা যে হচ্ছে না? বারবার টানা হইতেছে ভাই। আচ্ছা, তাতে সারা দিনে কালকে কয় লিটারের মতো গেজা টানছে? কালকা ভাই 13-14। 13 থেকে 14 সারা দিনের বুঝ। জি ভাই, 3-4 বার করে টানা হইতেছে মাশাআল্লাহ, চারটা বাটের দূরত্ব যেমন, রেকও তো ভাই অনেক মোটা দেখা ভাই। যায়। এক গিবা দূরত্ব বাটগুলি। মাশাআল্লাহ, এটা হলো অরিজিনাল দুধের গাভীর এটার বৈশিষ্ট্য, অনেক দূরত্ব থাকে। সামনের ওই পাশেরটা ভাই ভালো করে দেখা যায় না, ওইটা একটু দেখেন। মাশাআল্লাহ, চারটায় 100 ক্লিয়ার না? জি ভাই। যারাই কিনবে ভাই এরকম বাট হলে মনে হয় অনায়াসে দহন করা সম্ভব। জি ভাই, এটা মা বোনের দরকার। এক মহিলার গরু ছিল এটা। আচ্ছা, মহিলা মানুষই দহন করছে? জি ভাই। আচ্ছা, এগুলার আগের বিয়ানের রেকর্ড কি জানেন কেমন জি, ছিল? প্রথম বিয়ানের রেকর্ডটা আমি জানি। জি, ওটা তখন ছিল 19-20। 19-20 ফার্স্ট ল্যাকটেশনে ছিল। জি ভাই। এই বিয়ানে আপনার কি রকম আইডিয়া ক্লিয়ারের এই পরে? বিয়ানে আমার আইডিয়া তো ভাই 25 লিটার হবে। 25 লিটার হবে? জি। আচ্ছা, তবে এখন মানে উলানের জায়গাগুলাই যে একদম ভাঁজ ভাঁজ হয়ে রয়েছে না, এটা হবে জি ভাই। ক্লিয়ারের পরে। সময় কেমন দিতে হবে ক্লিয়ার হইতে? মিনিমাম 14-15 দিন। 14 থেকে 15 দিন। জি ভাই। ছোট করে দাম বলে দিবেন যেন সবার সাধ্যের মধ্যে থাকে। কত টাকা ফাইনালি গাবি বাচ্চা ভাই মিলে? আসলে তো দাম চাইলে 2,60,000 এরকম চাওয়া, ফিক্সড নিলে 2,40,000। 2,40,000। জি ভাই। সম্মানী কি হবে নাকি একেবারে? হ্যাঁ ভাই, একবারে তো একদমই বিক্রি হয় না, কিছু তো কম বেশি হবে। কথা বলার জায়গা ইনশাআল্লাহ হবে না? জি ভাই। আচ্ছা, একটু ভিডিওতেই খোলাসা করেন না, প্রত্যেকটা একটু কমাই দিচ্ছেন সেই জায়গা থেকে। ভাই ফাইনাল হলো কোনো দাম দর হবে না, 2,30,000। 2,30,000। জি ভাই। দুধের গ্যারান্টি ইনশাআল্লাহ 25। জি ভাই। তাহলে তো ভাই এগুলা দিয়ে ডিম বিক্রি হোক আর কিস্তিটা না হোক কোনো ব্যাপার না, না? না ভাই, এই আসলে এটা যদি প্রথম বিয়ানের হতো তাহলে দাম হয়ে যেত 2,60,000। আচ্ছা, এটা শুধু সেকেন্ড বিয়ান জন্য একটু সাশ্রয় হচ্ছে জি ভাই। যারাই আমার নিবে। ভাই কেনার উপরে বিক্রি ভাই, বাজার বাজার সামান্য কিছু লাভ হলে আলহামদুলিল্লাহ আমি সেল করে দিই ভাই। সেটাই হলো কথা, যারাই কিনবে বাজার অনুযায়ী জাতমান অনুযায়ী সকল কিছু দেখে তারপর ইনশাআল্লাহ সিদ্ধান্ত। জি ভাই। সাইড করে দেন, পরবর্তীটা দেখাই। ডালিম ভাই প্রতিবেদনের 4 নাম্বার সিরিয়াল আর একটা গাভী নিয়ে আসছেন ভাই, এ তো আড়াআড়িতে বেশ লম্বা সম্ভব বডি। এটা বিগ বডির একটা বাগাবাড়ির বিস্কিট কালারের জার্সি যেরকম ভাই। আড়াআড়িতে লম্বা, হাইটও তো মাশাআল্লাহ অনেক লম্বা সম্ভা হাইট আর কি। জি ভাই। বাঘাবাড়ির জার্সি। জি ভাই। কালেকশন কোথা থেকে? এটি সাদাতপুর থেকে ভাই। সাজাদপুর থেকে না? জি, বাতান থেকে। যা থাকা দরকার বাঘাবাড়ির জার্সিতে সবই কি বিদ্যমান? জি ইনশাল্লাহ। একটু দেখাই দেন না বৈশিষ্ট্যগুলা। ভাই এই যে দেখেন চোখগুলি বড় বড়, ঠেলা ঠেলা, কপালে অনেক দাবানো, আচ্ছা আচ্ছা। প্লাস এই যে কালছা কালছা। আর এই কালারটাই তো মোটামুটি ভাইরাল কালার, এটা সবাই চিনে। বিস্কিট কালার ভাই। আচ্ছা। গলাটা দেখেন হাঁস গলা। আচ্ছা আচ্ছা, একদম আর চামড়াটা ভাঁজ দেখেন, হয়ে এই যে গেছে। দেখেন চামড়া দেখেন, একটু রসুনের চুষ। কোনটা ভাই পার্সেন্টেজে সরে, আগেরটা না এটা? এই দুইটা, একটার চেয়ে একটা। একটার চেয়ে একটা না? জি ভাই। আচ্ছা, মানে আলাদা করা সম্ভব না নাকি? না 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 না। দাঁত বয়স কেমন এটার? এটার ভাই 4 দাঁত থেকে 6 দাঁত। 6 দাঁতে যাচ্ছে এখন জি না? ভাই। আমরা তো 6 দাঁতই ধরে নিব। হ্যাঁ 6 দাঁত। সঙ্গে তো মায়ের মতো কালারেরই বাচ্চা দেখা এটা যায়। একটা বকন বাচ্চা ভাই। না বাচ্চা? জি বকন বাচ্চা। জাত কি পাইছে ভাই মনে হয়? এটাও মার জাতি পাইছে ভাই। মায়ের মতোই জার্সি। জি ভাই। ভাই বাছুরের তো হালকা চোটের মতো লাগে, ক্রস নাই তো? না 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 ভাই। বুঝেন ভাই? না না না। আচ্ছা, বয়স কেমন হলো? এই বয়স, বাচ্চার বয়স আজকে একদিন। একদিন? জি ভাই। এটা তো নাভি দেখা যায় না? জি নাভি আছে। আচ্ছা, একদমই যে শুকাচ্ছে নাভি। তো একদিনের বাচ্চা গেজা কেমন টানলেন এটার থেকে? এইটার ভাই 12-13টা দুই গাদা টানছে। 12 থেকে 13 অলরেডি রানিং টানতেছেন? জি ভাই, 3-4 বার তো এগুলি টানতে হয়, তো কিছুক্ষণ পর পর টানতে হয়। গাভী এমনি ঠান্ডা, মা বোনরা দহন করতে পারবে? জি ভাই ইনশাআল্লাহ। একটু ধারবাটটাকে দেখান আমাদের ভাই। বাট যেরকম পেন্সিল বাট, ধারবাটের জায়গা তো মোটাই লাগে। একবার নলের পাইপ। মাশাআল্লাহ। আর জার্সি গাভী ভাই এটাই হচ্ছে সবথেকে বড় মজা না? জি ভাই। দহনে কোনো ঝামেলা নাই? না 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 ভাই। মাশাআল্লাহ, চারটাই 100-100। জি ভাই। আচ্ছা, ক্লিয়ারের পরে গ্যারান্টি কেমন হবে? এটার গ্যারান্টি ভাই 17-18টা। 17 থেকে 18 গ্যারান্টি জি একদম। ভাই। যারাই কিনবে নিজের মতো করে মিলাই নিতে পারবে জি না? ভাই। আচ্ছা, এই অবস্থায় গাভী বাচ্চা মিলে দামের জায়গাটা খোলাসা করেন, ফাইনালি কত টাকা? ভাই এটার দাম চাইলে 2.5 লাখ, বেচা বিক্রির দাম হলো 2,30,000। 2,30,000। জি ভাই। প্রতিবেদনের শেষ গাভী ভাই, বেচা ভাই। বিক্রি মানে যেটা একদম না রাখলেই না, সেটা বলেন কত ফাইনালি? ভাই কোনো দাম দর চলবে না, একদম 2,20,000। 2,20,000। জি ভাই। একটা গাভীতেও আমি কিন্তু কোনো কথা বলি নাই। না ভাই, এটা তার কমায় না ভাই। বলবো ভাই, না? না না না, জার্সি গাবি আপনি ভালো করে জানেন যে এই বিস্কিট কালারের জার্সি গাবিগুলি খুব রেয়ার। আচ্ছা, আমার জায়গাটা আজকে কাস্টমার ভাইদের দিয়ে গেলাম, যারা কিনবে আপনার সাথে কথা বলেই নিবে জি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ফোন নাম্বারটা স্ক্রিনে দিয়ে রাখছি, নিজে মুখে বলে দেন। জি 01921590 245।
ইমো হোয়াটসঅ্যাপ বাটন একই number। ইমো হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারটাও দিয়ে দেন, আর এটা হলো বাটন আলাদা নাম্বার। আলাদা নাম্বার না? জি ভাই। আচ্ছা, ইনশাআল্লাহ আমি দিয়ে দেবো। যারা নিতে চাই ভাই আপনার সাথে কথা বলে নিবে, সবার উদ্দেশ্যে যদি কোনো পরামর্শ। ভাই আমি একটাই কথা বারবার বলি, আপনারা আসেন, দেখেন, যাচাই বাছাই করে গবি কিনেন। আচ্ছা আচ্ছা। কিন্তু ভাই সস্তার জিনিস যখনই কিনতে যাবেন তখনই ধরা খাবেন, কারণ ভালো জিনিসটা আমাদেরকেও 2 টাকা বেশি দিয়ে কিনতে হয়। আচ্ছা আচ্ছা। তা আমার কথা হচ্ছে ভাই, আপনারা কষ্টের টাকা বৃথায় হারাইবেন না, ভালো জিনিসটা কিনেন, ভালো পণ্যটা কিনেন। দুধ যদি ঠিক মতো পান তাহলে কখনোই খামারি আমি ঠকবে না। আমি বলি ধরা খাওয়ার জায়গা দুইটা, এক হচ্ছে অন্ধবিশ্বাসে গাভী কিনা, জি ভাই। আর দ্বিতীয় হইতেছে অজাত কিনে নিয়ে অজাত কিনে নেওয়া। যারাই কিনবেন এই দুইটা জায়গা সাবধান হইতে হবে। ভাই সস্তা হইলেই বুঝতে হবে এখানে ভেজাল আছে, আর অজাত গাভী সস্তায় আর মেলে ভাই। অজাত গাবি সস্তায় বিক্রি করে। আচ্ছা, কথার বাড়াবো না ভাই, নতুন চমক নিয়ে আবার কবে হাজির হবেন? ইনশাআল্লাহ আগামী সপ্তাহে নতুন দ্রুত সময় আসার আসবে। চেষ্টা করেন না, আপনাকে কম পাই। আসলে ভাই, আসলে আপনি বারবার একটা কথা বলেন, ভালো জিনিস হইলে প্রতিবেদন দেন। জি জি জি, কারণ ভালো জিনিসটা কিনতে হইলে ভাই অনেক কষ্ট করে কিনতে হয়, অবশ্যই ভাই। কারণ বাজারে ঘাটে ঘুরা ঘুরা গাবি তো অহরহ পাওয়া যায় ভাই, গজার গাবি অহরহ পাওয়া যায়, আচ্ছা, কিন্তু ভাই ওই গাবি আনলে তো হবে না। কারণ আমি যাকে দিব সে তো একটা আশা নিয়ে, উদ্দেশ্য নিয়ে ভাই এটা কিনে, গাভী যারা কিনে বেশিরভাগই স্বপ্ন নিয়ে কিনে। স্বপ্ন নিয়ে কিনে। আর স্বপ্নটা যদি প্রথমে ভেঙে যায়, পর ভবিষ্যতে তো সে আর আগাবে না, জি। তখন আমরা কার কাছে বিক্রি করবো ভাই? এটাই হলো কথা। তো যারাই কিনবেন মানুষ চিনেন, জাত চিনেন, তারপরে সিদ্ধান্ত। জি ভাই। ভাই বিদায় নিচ্ছি, নতুন কালেকশনে কথা হবে ইনশাআল্লাহ। জি ইনশাআল্লাহ। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।